আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ধনী হওয়ার গোপন একটি আমল অর্থাৎ রিজিক বৃদ্ধি ও সফলতার দোয়া নিয়ে হাজির হয়েছি। আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে এই দোয়ার মাধ্যমে, তাই অনুরোধ করছি অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন। অভাব মানুষকে কখনো কখনো কুফরের কাছাকাছি নিয়ে যায়। অনেক সময় এই অভাব মানুষের ঈমান আকীদাকেও দুর্বল করে দেয়। ইসলামে প্রাচুর্যতা ও ধনাঢ্যতাকে নিষেধ করা হয়নি, তবে প্রাচুর্যতা ও ধনাঢ্যতার সঙ্গে ইসলামের বেশ কিছু বিধান যুক্ত হয়, যা পালন করলে ধনাঢ্যতায় কোনো সমস্যাই নেই। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবীরাই ধনী ছিলেন। সবাই চায় তার জীবন কল্যাণময় হোক, রিজিক বেড়ে যাক, সহজে ধনী হয়ে যাক, জীবনে প্রাচুর্য আসুক। কিন্তু প্রকৃত কল্যাণময় ও প্রাচুর্যময় জীবন তারাই পায় মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা যাদের দান করেন। তাই আমাদেরকেও কিছু আমল করতে হবে, যেই আমলগুলোর মাধ্যমে, দোয়াগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরও অভাব অনটন দূর করবেন, রিজিকে বরকত দিবেন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে যেন আমরা এত বেশি পরিমাণে সফলতা পাই, জীবন যেন পরিবর্তন হয়ে যায়। তাই আমাদের এই আমলগুলো বেশি বেশি করে করতে হবে দিনী ভাই বোনেরা। তার মধ্যে সর্বপ্রথম 1 নম্বর যে আমল সেটা হলো বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করা। ইস্তেগফার পাঠে বান্দার অভাব মোচন হয়, পাপাচার ক্ষমা করা হয়, সন্তান সন্ততির অভাব যেমন থাকে না, তেমনি রিজিকেও আসে পরিপূর্ণ বরকত। অভাবমুক্ত থাকতে পবিত্র কোরআনে তাই বেশি বেশি ইস্তেগফার পাঠের নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে মহান আল্লাহ মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়ামতে ধন্য করবেন বলেছেন। এবং মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলাও বলেন, অতঃপর বলেছি, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সূরা নূহ আয়াত 10 থেকে 12তে বলা হয়েছে। তাই আমাদের প্রথম কাজ হলো বেশি বেশি করে ইস্তেগফার করা, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ 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 এভাবে বেশি বেশি করে পড়া, অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। অর্থাৎ এই ইস্তেগফারগুলো আমাদেরকে বেশি বেশি করে পড়তে হবে। যদি সম্ভব হয় সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করবেন, অথবা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এভাবেও আমরা ইস্তেগফারের আমল করতে পারি। 2 নম্বর, যদি সম্ভব হয় যতটুকু সামর্থ্য আছে তার মধ্যে থেকে যাকাত আদায় করতে হবে। যাকাত হচ্ছে ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভসমূহের মধ্যে অন্যতম একটি। তাই অভাবমুক্ত সমাজ গঠনে যাকাতের বিকল্প নেই। তাই অভাবমুক্ত সমাজ গঠনের উদ্দেশ্যে যথাসময়ে নিজ উদ্যোগে রাষ্ট্রীয় তথা নির্ভরযোগ্য কোনো জাকাত ফান্ডে আপনার জাকাতের টাকা জমা দিতে হবে আপনাকে। জাকাতের অর্থ সুষম বন্টনের জন্য যারা বা কারা এই অর্থ পাবেন তার সুস্পষ্ট বর্ণনা বলা হয়েছে পবিত্র কোরআনুল কারিমেও। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা সেভাবেই বলেছেন, জাকাত হলো কেবলমাত্র ফকির, মিসকিন, জাকাত আদায়কারী ও যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন, অর্থাৎ নবমুসলিম যারা, তাদেরই হক, এবং তা দাস মুক্তির জন্য, ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে জিহাদকারীদের জন্য এবং মুসাফিরদের জন্য। এই হলো আল্লাহর নির্ধারিত বিধান, অর্থাৎ আল্লাহ সর্বজ্ঞ সর্বজ্ঞাময়। এটা আমরা সূরা তাওবার 60 নম্বর আয়াতে পেয়েছি। অর্থাৎ মহান রব্বুল আলামিন আল্লাহর বিধান বাস্তবায়নে যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় জাকাত আদায় অস্বীকারীদের বিরুদ্ধে বা ব্যাপারে যুদ্ধ ঘোষণাও করেছিলেন। আর সে কারণেই ইসলামী খেলাফতের সফল খলিফা, দ্বিতীয় খলিফা হযরত উমর খ্যাত হযরত উমর ইবনে আব্দুল আজিজের সময় এসেও জাকাতের অর্থ গ্রহণের জন্য এমন কোনো মানুষকেই খুঁজে পাওয়া যায়নি। সুবহানাল্লাহ। 3 নম্বর, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার দ্বারাও রিজিক বেড়ে যায়, রিজিকে বরকত আসে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমি শুনেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পছন্দ করে যে তার জীবিকা বৃদ্ধি করা হোক অথবা তার মৃত্যুর পরে সুনাম অটুট থাকুক, তাহলে সে যেন তার আত্মীয়দের সঙ্গে সদাচার করে। সহিহ বুখারী শরীফের সহিহ একটি হাদিস। এবং সর্বশেষ যে আমলটি করতে বলবো সেটি হলো দোয়ার আমল, অর্থাৎ আমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, রিজিকে বরকত চাইব, ধনী হওয়ার জন্য বা রিজিকে বরকত লাভের জন্য, প্রাচুর্য লাভের জন্য। এই দোয়াটি অত্যন্ত কার্যকরী একটি দোয়া। রিজিকের একচ্ছত্র মালিক যেহেতু মহান রব্বুল আলামিন আল্লাহ, সুতরাং মহান আল্লাহ তাআলার কাছ থেকে রিজিকের প্রাচুর্যতা আমাদেরকে চেয়ে নিতে হবে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে অভাবমুক্ত থাকতে আল্লাহ তাআলার কাছে দোয়া করার বিশেষ আবেদন শিখিয়েছেন, যাতে তার উম্মত অভাবের কারণে কুফরের দিকে চলে না যায়।
আর সেই দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি। আমরা বেশি বেশি করে এই দোয়াটি দিনে রাতে সবসময় পড়ার চেষ্টা করব। যখনই আমাদেরকে রিজিকে প্রয়োজন হবে, অভাবের মধ্যে থাকব, আল্লাহ তাআলার পক্ষ থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে রিজিকে ভরপুর করে দেন, তার জন্য আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি আল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা। এভাবে অন্তত এই দোয়াটি যত বেশি পড়তে পারি তত বেশি পড়ার চেষ্টা করব। প্রত্যেক নামাজের পর, নফল নামাজের পর, সুন্নত নামাজের পর কিংবা অবশিষ্ট সেই সময়গুলো আমরা পাই অবসরে এই আমলটি করার চেষ্টা করব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি আল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা। এটি আবু দাউদ শরীফে রয়েছে। উপরোক্ত যে আমলগুলোর কথা বললাম সেগুলোর পাশাপাশি এই দোয়ার আমলটিও করবেন। এই দোয়াটিতে আমরা বলছি, হে আল্লাহ, আমি আপনার নিকট কুফরি ও দরিদ্রতা হতে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আপনি ছাড়া তো অন্য কোনো ইলাহ নেই। এভাবে আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে রিজিকে বরকত চাইবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার পরিবার সংসার রিজিকে বরকত দান করবেন, আপনার পরিবারের সফলতা দান করবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে নিয়ত করুন, অন্তত ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লেখার মাধ্যমে। এবং এরকম নতুন আমলের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।